অঙ্কের একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে এসেছি আজ। দেখো অঙ্কগুলো কিরকম আছে। প্রথমে বলেছে 3 ÷ 4 0.05 তার হোল স্কোয়ার 3 ÷√5 এবং 12.12% এর মধ্যে বড় হলো কোনটি। তারপর অপশন 4টে দেওয়া আছে, আমাদের বড়টা কোনটা সেটা নির্ণয় করতে হবে। এইরকম অঙ্কগুলো পরীক্ষাতে একটা এসেই থাকে, খুব সহজভাবে করা যায়। আমরা অপশনগুলো নিয়েই প্রথমে আলোচনা করব। প্রথমে কত আছে 3/4, তাহলে 3/4কে যদি আমরা দশমিকে করি, অর্থাৎ 3কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পাবো? 3কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.75। তারপর বি এর অপশনটাতে কি আছে? 0.05 তার হোল স্কোয়ার। 0.05 তার হোল স্কোয়ারের অর্থ হলো 0.5, 0.05কে 0.05 দিয়ে গুণ। তাহলে 0.5কে 0.05 দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা গুণফলটা কত পাবো? 0.0025। সি এর অপশনে কি আছে? 12.12%। 12.12%। 12.12% আমরা পূর্ণটা ভেঙে নিয়ে আগে 12×2 = 24, 25 এরপর যেহেতু পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ অর্থাৎ একে 100 দিয়ে গুণ। 25 100 কাটাকাটি করলে কত হচ্ছে? 4। তাহলে আমরা ভগ্নাংশটা কত পেলাম? 1/8। 1/8কে যদি আমরা দশমিক করি তাহলে কি হবে? 0.125। এরপর অপশন ডি শেষেরটাতে কত আছে? 3/√5। নিচে রুট নিয়ে আমরা কোনো অঙ্ককে সহজে সমাধান করতে পারবো না, তাহলে এর পুরো নিরসন করতে গেলে আমাদের কি করতে হবে? √5 দিয়ে লব এবং হর দুটোকেই গুণ করবো। 3√5 ছিল, নিচে √5 আছে, লব এবং হর দুটোকে আমরা √5 দিয়ে গুণ করলাম। তাহলে লবটা হয়ে যাবে 3√5 / নিচে √5 এ গুণ করলে আমরা হরটা পেয়ে যাবো 5। এখানে √5 এর মানটা আমাদের বসিয়ে নিতে হবে। √5 এর মান কত? 2.136 /5 গুণ করলে আমরা কত পাচ্ছি? 6.398 /5। অর্থাৎ একে যদি আমরা ভগ্নাংশটাকে দশমিকে করি তাহলে কত হবে? 1.277 1.277 এরকম পেয়ে যাব। তাহলে আমরা প্রথমটা কত পেয়েছিলাম? 0.75। বি এর অপশনটাতে কত পেলাম? 0.0025। সি এর অপশনে পেলাম 0.125। ডি এর অপশনটা আমরা কত পেলাম? 1.2275। তাহলে বড় কোনটা? এখানে আমরা সহজেই বুঝতে পারছি, যেহেতু প্রত্যেকটা আগেই দশমিকের আগে শূন্য আছে। অপশন শেষে ডি এর অপশনটাতে দশমিকের আগে 1 আছে, অর্থাৎ সব থেকে বড় হলো অপশন ডি, 3/√5। এটা তো বলেছে x/13 সমানুপাতিক 40/65। এর প্রথম পদটি কত? তাহলে প্রথম পদ বের করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথম পদ করতে গেলে মাঝের যে সংখ্যাগুলো আছে এগুলোর গুণ করবো। কত কত আছে? 13 × 40 / শেষের সংখ্যাটা কত? 65। তাহলে 13×5 = 65। 5 দিয়ে 40কে কাটলে 8। তাহলে আমরা প্রথম পদটা পেয়ে গেলাম 8। এটা সূত্রটা হচ্ছে, প্রথম পদ বের করানোর জন্য সমানুপাতিক সংখ্যার প্রথম পদ বের করানোর সূত্র হচ্ছে প্রথম সমান দ্বিতীয় ইন্টু তৃতীয় / চতুর্থ। তাহলে দ্বিতীয় হচ্ছে 13, তৃতীয় হচ্ছে 40, দুটোর গুণ 13 × 40 / চতুর্থ। চতুর্থ পদ কত দেওয়া আছে? এখানে 65। কাটাকাটি করলে 8 পেয়ে গেলাম, অর্থাৎ প্রথম পদ হচ্ছে 8। 32 লিটার জল মিশ্রিত দুধে জল ও দুধের অনুপাত 3:5। আর কত লিটার দুধ মেশালে এ অনুপাত 2:9 হবে? তাহলে মোট মিশ্রণটা কত আছে? 32 লিটার। 32 লিটারে জল এবং দুধের অনুপাত দেওয়া আছে 3:5। তাহলে 32 লিটারের মধ্যে জল কতটা, দুধ কতটা, এটা আমরা আগে বের করে নিই। 32 লিটারের মধ্যে জল হবে 32 ইন্টু জলের ভাগটা কত দেওয়া আছে? 3 /5 আর 3 যোগ করলে হচ্ছে 8। 8 × 4 = 32, অর্থাৎ
12 লিটার। 32 লিটারের মধ্যে জল আমরা 12 লিটার পেয়ে গেলাম। তাহলে দুধ কতটা হবে? দুধটা হবে 32 থেকে 12 বিয়োগ করে দিলে হলো, আবার এরকম করার দরকার নেই, অর্থাৎ 20 লিটার। 32 লিটার আমরা জল পেলাম 12 লিটার, দুধ পেলাম 20 লিটার। এরপর বলেছে কি আর কত লিটার দুধ মেশালে এই অনুপাত 2:9 হবে। এরপর আমরা দুটো আইটেম পেয়েছি, কি কি? জল পেয়েছি, দুধ পেয়েছি। জলটা কত হয়েছে? 12 লিটার, দুধটা হয়েছে 20 লিটার। এরপর কত লিটার দুধ মেশালে, অর্থাৎ দুধ মেশানোর পর এই অনুপাতটা কত হয়েছে? 2:9। কি মেশানোর পর? দুধ মেশানোর পর হয়েছে অনুপাতটা 2:9, অর্থাৎ দুধকে আমরা বাদ দিলাম। তাহলে দুধকে পরে হিসাব করবো, আগে জলের হিসাবটা করে নি। এটা কি বলেছিলাম? জলের হিসাবটা করার জন্য যে সংখ্যা দুটো এখানে লেখা আছে এই দুটোর ভাগ করবো আমরা। 12কে যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো? ভাগফল 6। যে ভাগফলটা পেলাম এটা দিয়ে দুধের নিচের সংখ্যাটাকে আমরা গুণ করব। 6কে 9 দিয়ে আমরা গুণ করি, তাহলে কত হচ্ছে? 54। অর্থাৎ দুধ মেশানোর পর দুধের পরিমাণটা হবে 54 লিটার। তা প্রথমে দুধ কত ছিল আমাদের? 20 লিটার ছিল। তাহলে 20 লিটার ছিল, সেটা 54 লিটার হচ্ছে। তাহলে মিশাতে হবে কতটা? 54 থেকে 20 বিয়োগ করলে হলো, অর্থাৎ 34 লিটার দুধ আর যদি মেশানো হয় তাহলে অনুপাতটা 2:9 হবে। তাহলে 34 আছে কোথায়? আমাদের অপশন ডি আছে 34, অর্থাৎ অপশন ডি হলো সঠিক উত্তর। এখন 9.50 টাকা কিগ্রা ধরে চায়ের সাথে 11.75 টাকা কিগ্রা ধরে চা কি অনুপাতে মিশিয়ে 12.50 টাকা কিগ্রা ধরে বিক্রি করলে 20% লাভ হবে? এই যে বলেছে এখানে কি অনুপাতে মেশালে, কি অনুপাতে মেশালে বললে আমরা কি করব? এলিগেশন করব। আমার যে এলিগেশনের ভিডিও গুলো দেওয়া আছে প্লেলিস্ট করে, ওগুলা তোমরা একবার দেখে নিতে পারো। প্রত্যেকটা ধরনের অঙ্কই ওখানে দেওয়া আছে। আমরা এই অঙ্কটা পেলাম এখানে এই প্র্যাকটিস সেটটা করতে গিয়ে। বলেছে কি অনুপাতে মিশিয়ে 12.50 টাকা কিগ্রা ধরে বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে এই যে 20% লাভটা দেওয়া আছে বিক্রয় মূল্যটার উপর, ক্রয় মূল্যগুলোর উপর কিন্তু লাভের পরিমাণটা দেওয়া নেই। তাহলে এই 20% লাভটা আমরা বিক্রয় মূল্য থেকে বাদ দিব, অর্থাৎ বিক্রয় মূল্যটার ক্রয় মূল্য কত সেটা আগে আমাদের প্রথমে বের করে নিতে হবে। তাহলে মিশ্রিত চায়ের ক্রয় মূল্যটা কত হবে? মিশ্রিত চায়ের ক্রয় মূল্য 12.50 টাকা কিগ্রা ধরে বিক্রি করলে 20% লাভ হচ্ছে। তাহলে ক্রয় মূল্যটা হবে 12.50 টাকা ধরে বিক্রি করছে। ক্রয় মূল্য বের করতে বললে আমরা তা, এটাও আমার ওই লাভ ক্ষতির অঙ্কগুলোতে দেওয়া আছে। ক্রয় মূল্য বের করতে বললে আমরা 100কে সবসময় উপরে লিখবো। এরপর লাভটা যেটা আছে বা ক্ষতি যদি হয়, যা হবে লাভ বা ক্ষতি যেটা হবে সেটা আমরা এই ক্রয় মূল্য 100 টাকার উপর যোগ অথবা বিয়োগ করে আমরা মিশ্রিত চায়ের ক্রয় মূল্যটা পেয়ে যাবো। এখানে 20% লাভ হয়েছে, অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্যটা হচ্ছে 120 টাকা। এরপর কাটাকাটি করলে আমরা মিশ্রিত চায়ের 1 কেজির ক্রয় মূল্য পেয়ে যাব। 20 দিয়ে কাটবে 20 5 20 6 মনে করুন যে এটাতে সরি একটু এখানে যে লাভের পার্সেন্টেজটা লিখেছিলাম আমি 20, এটা ভুলভাবে লেখা হয়ে গেছিল। এটা লাভের পার্সেন্টেজটা প্রশ্নটাতে 25% দেওয়া ছিল। তাহলে মিশ্রিত চায়ের ক্রয় মূল্যটা আমরা বের করব। বিক্রয় মূল্যটা দেওয়া আছে 12.50 টাকা, ক্রয় মূল্য আমরা ধরলাম 100 টাকা। এরপর যদি 25% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 125 টাকা। কাটাকাটি করে নি 25 দিয়ে, 25 4 100, 25 5 125। 5 দিয়ে যদি 12.50 কাটি, 5 দুগুণে 10, 2 25, 5 5 25। 2.50কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 10। অর্থাৎ মিশ্রিত চায়ের ক্রয় মূল্যটা প্রতি কিগ্রাতে আমরা 10 কেজি পেয়ে গেলাম। এবারে প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য কত ছিল? 9.50 টাকা। দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য কত ছিল? 11.75 টাকা। মিশ্রিত চায়ের ক্রয় মূল্যটা আমরা কত পেলাম? প্রতি কিগ্রাতে 10 টাকা। এরপর আমরা এলিগেশন করতে যেটা করতে হয়, কোনো বিয়োগটা করে নেব। 11.75 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 1.75। 9.50 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 0.50।
দুটোই দশমিকের পর দুঘর করে আছে, আমরা দশমিককে বাদ দিয়ে দিলাম, এটা ধরে নিলাম 175, ওটা 50। এরপর 25 দিয়ে কাটাকাটি করবো, 25 7 175, 25 2 50, অর্থাৎ অনুপাতটা আমরা কত পেয়ে গেলাম, 7:2। 7:2 অপশন সি, এটা হচ্ছে সঠিক উত্তর। গরুর মূল্য, এই ঘোড়ার মূল্য গরুর মূল্য থেকে 20% বেশি, গরুর মূল্য ঘোড়ার মূল্য থেকে শতকরা কত কম? একটি ঘোড়ার মূল্য হচ্ছে গরুর মূল্য থেকে 20% বেশি, তাহলে গরুর মূল্যটা ঘোড়ার মূল্য থেকে কত পার্সেন্ট কম, এটা বের করতে বলেছে। একদম একটা দেখো, এই পদ্ধতিটা আমি দেখাচ্ছি, আশা করি এই পদ্ধতিটা তোমরা কোথাও আর এর আগে দেখে থাকো না। কি বলেছে এখানে, পার্সেন্টেজটা আমি লিখবো শুধুমাত্র, কত বলেছি 20%, 20টা আমি লিখলাম। এরপর কি বলছে, গরুর মূল্য ঘোড়ার মূল্য থেকে 20% বেশি। যদি আমরা 100% অর্থাৎ 100 ধরি, তার থেকে যদি 20 বেশি হয়, তাহলে আমরা কত পাবো, 100 থেকে 20 বেশি হলে পাবো আমরা 120। অর্থাৎ ভগ্নাংশের দিক থেকে যদি দেখি, তাহলে গরুর মূল্যটা ঘোড়ার মূল্য থেকে 20 120, এটা হচ্ছে কম। এটাকে আমাদের কি করতে বলেছে, শতকরাতে প্রকাশ করতে বলেছে। তাহলে কোনো ভগ্নাংশকে শতকরা করতে গেলে কি করতে হবে, 100 দিয়ে গুণ, এটাকে 100 দিয়ে গুণ করে নিলেই হয়ে গেল। তাহলে 20 6 120, 2 50, 2 3, অর্থাৎ কত পেলাম আমরা, 50-এর 3, 16.23%। তাহলে কি বললাম আমি, যে পার্সেন্টেজটা দেওয়া আছে ওটা আমরা প্রথমে লিখবো, কত আছে পার্সেন্টেজটা, 20 আছে, 20 লিখলাম। এরপর যদি বেশি বলে, তাহলে আমরা 100 থেকে ওটা বাড়াবো, বেশি বললে 100 থেকে যোগ করবো, 100 সাথে 20 যোগ করলে 120। যদি এখানে বলতো 20% কম, তাহলে আমরা 100 থেকে বিয়োগ করতাম, 100 থেকে 20 বিয়োগ করলে কত হয়তো, নিচে আসে। তাকে যেহেতু শতকরায় প্রকাশ করবো, 100 দিয়ে গুণ করে নিলে আমরা উত্তরটা পেয়ে গেলাম 16.23%।